আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। খুব গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে কথা বলবো। বাংলাদেশ তাদের আমেরিকার সাথে যে বাণিজ্য চুক্তি করেছে ইউনূস সরকারের সময়, সেটা নিয়ে আমরা জানি যে বাংলাদেশ আমেরিকামুখী, মানে আমেরিকাকে সন্তুষ্ট করতে চাচ্ছে, যাতে আমেরিকা বাংলাদেশ থেকে বেশি করে পোশাক কিনে। তারা পোশাক ভিয়েতনাম থেকে কিনে, চায়না থেকে কিনে, ভারত থেকে কিনে, পাকিস্তান থেকে কিনে, বাংলাদেশ থেকে কিনে। এখন ট্রাম্প যে শুল্ক আরোপ করেছে, যেটার কার্যকারিতা সুপ্রিম কোর্টের, মানে মার্কিন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের রায়ের ফলে অকার্যকর হয়ে গেছে, সেই শুল্ক আরোপের ঘটনায় বাংলাদেশ আমেরিকার সাথে একটা চুক্তি করেছে, এমন একটা চুক্তি করেছে যে চুক্তিটাকে সারা বাংলাদেশের সবাই কি বলছে, গোলামির চুক্তি বলছে। এবং সেই চুক্তিটা কে করেছে? আমাদের পররাষ্ট্রমন্ত্রী খলিল, আমাদের গত তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ইউনূস এবং বিএনপি এবং জামাতের মতামত নিয়েই ইউনূস সরকার সেই চুক্তিটা করেছিল। এখন দেশের এই যে বাণিজ্য চুক্তি যেটা আমেরিকার সাথে করেছে, সেটা অবশ্যই একটা গোলামির চুক্তি। আমরা দেখেছিলাম বাংলাদেশ মিডল ইস্ট থেকে তেল না কিনে, আরব আমিরাত থেকে না কিনে, সৌদি আরব থেকে না কিনে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে তেল গ্যাস কেনার চুক্তি করেছে এবং জাহাজে জাহাজে তেল গ্যাস নিয়ে আসতেছে। বাংলাদেশের বিমানের দরকার না পড়লেও তারা 15টা বোয়িং 747 কেনার চুক্তি করেছে এবং এই চুক্তিগুলোতে বিশাল অ্যামাউন্টের টাকা আর কি হয়েছে, লেনদেন হয়েছে। যেটাকে বলে 10% যে সার্ভিস ফি, সেই সার্ভিস ফিটা কারা পেয়েছে? সরকারের নীতি নির্ধারণের লোকজন পেয়েছে। যার ফলে বাংলাদেশ বাণিজ্য চুক্তি করার মাধ্যমে আমেরিকামুখী হয়েছে। কিন্তু আমেরিকা কোন মুখী হয়েছে আমরা কি জানি? সেটা আমেরিকা তাদের নিজেদের দেশমুখী হয়েছে। আমেরিকা তাদের দেশমুখী হয়েছে। আমরা জানি ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, মানে বিশ্ব বাণিজ্য সংস্থা, আমেরিকাই তৈরি করেছিল এবং তার ফলে 1990 সাল থেকে সারা পৃথিবীতে বৈদেশিক বিনিয়োগ, বৈদেশিক বাণিজ্য সেটা দিন দিন বেড়েছে। এর আগে পৃথিবীর নানা দেশগুলো পকেট পকেট হয়ে নিজেরা স্বনির্ভর হওয়ার চেষ্টা করত। এখন আমেরিকা বিশ্ব বাণিজ্যের ফলে সবচাইতে ক্ষতিগ্রস্ত হয়েছে, কারণ তারা তাদের যে আধিপত্য ছিল সে আধিপত্যটা দিন দিন হারিয়েছে। কারণ তাদের শ্রমিকের বেতন বেশি, অন্যদিকে চায়নাতে বেতন কম, সেই জন্য চায়নাতে সারা পৃথিবীর সব কিছু উৎপাদন হয়েছে এবং যার ফলে চায়না বাণিজ্য করে 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 সারা পৃথিবীর এখন দ্বিতীয় বৃহৎ অর্থনীতি হয়ে গেছে। এখন তারা আমেরিকাকে অনেক ক্ষেত্রে ধরে ফেলেছে, অনেক ক্ষেত্রে ছাড়িয়ে গেছে, অনেক ক্ষেত্রে ছাড়িয়ে যাওয়ার মতো অবস্থায় আছে। এখন মার্কিন যুক্তরাষ্ট্র তাদের পূর্ণ আধিপত্য ফেরত পাওয়ার জন্যে নানা দেশের সাথে নানা রকম ডিল করছে, কিন্তু সবচেয়ে বেশি তারা চিন্তাগ্রস্ত হচ্ছে চায়নাকে নিয়ে। চায়নার সাথে তারা পারছে না, কোনোভাবেই পারছে না। এখন বাংলাদেশ কোন ঘরানায় যাবে? চায়নার দিকে যাবে নাকি আমেরিকার দিকে যাবে? বাংলাদেশ যে এই যে আমেরিকামুখী হলো চুক্তি করার মধ্য দিয়ে, তাহলে চীন এখানে কীভাবে ভূমিকা রাখবে? আর আমরা দেখতে পাচ্ছি আমেরিকা নিজেই হচ্ছে এখন নিজের ঘরমুখী। সারা পৃথিবী থেকে শিল্প কারখানাগুলো তারা কোথায় নিয়ে আসছে? নিজেদের দেশে নিয়ে আসছে। তারা ট্যারিফ যে ওয়ারটা করেছে, সেই ওয়ারের মূল উদ্দেশ্য ছিল সারা পৃথিবীর লোকজন যাতে চায়না থেকে না কিনে আমেরিকা থেকে কিনে। সারা পৃথিবীতে মার্কিন যুক্তরাষ্ট্রে যে শিল্প কারখানাগুলো ছিল, তারা সব শিল্প কারখানাগুলো যাতে দেশের ভিতরে নিয়ে আসতে পারে, সেই জন্যই তারা কি করেছে, সব শিল্প কারখানার উপরে চাপ প্রয়োগ করেছে। এবং যার ফলে আমরা দেখেছি অ্যাপেলের অথবা গুগলের অথবা মাইক্রোসফটের যে ইন্ডাস্ট্রিগুলো চায়নাতে ছিল, ভারতে ছিল, নানা জায়গা থেকে সেগুলো আমেরিকাতে শিফট হয়েছে। তাইওয়ান থেকে টিএসএমসি মার্কিন যুক্তরাষ্ট্রে শিফট করার কাজ করতেছে, অথবা তাদের দেশের মধ্যে যে কারখানাগুলো ছিল সেগুলো দিন দিন আরও বড় করার চেষ্টা করেছে। এগুলো সব আমেরিকার ইকোনমির জন্য ভালো, আমেরিকার জন্য ভালো লং টার্মে। কিন্তু তারা গত 30 বছর 40 বছর বিশ্ব বাণিজ্যের কল্যাণে যেই শক্তিটা হারিয়েছে, যে শক্তিটা চায়না গেইন করেছে, সেই শক্তিটা আমেরিকাকে আবার নতুন করে কি করতে হবে? আয়ত্ত করতে হবে। তাহলেই শুধুমাত্র তারা
চীনকে ঠেকাতে পারবে। এখন এমন একটা পজিশনে চলে গেছে যেটাকে ইনফ্লেকশন পয়েন্ট বলে, ওই পয়েন্টে পরে আসলে আমেরিকার পক্ষে চায়নাকে থামিয়ে রাখা আর কোনো সম্ভাবনা নাই। কারণ চায়না এখন সারা পৃথিবীর, তারা বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ নিয়ে নানাভাবে তারা কি করছে, সারা পৃথিবীর বাজার তারা ক্যাপচার করছে। আর আমেরিকা কি করছে, চায়নাকে ঠেকানোর জন্য চায়নাকে ঘিরে চারদিকে তারা তাদের বেস করছে। বাংলাদেশকেও তারা তাদের বেজের মধ্যে, তাদের আয়ত্তের মধ্যে নিয়ে আসার জন্য নানা রকমের চেষ্টা করছে। ডিপ স্টেটের মধ্য দিয়ে এখানে সরকার পতন করেছে, ভারতকে নানা রকম সহায়তা দিয়ে চায়নাকে ঠেকিয়ে রাখার চেষ্টা করছে। কিন্তু চায়না আবার পাকিস্তানের মধ্য দিয়ে, বার্মার মধ্য দিয়ে, বাংলাদেশের মধ্য দিয়ে, নানা দিক দিয়ে তারা তাদের প্রণালী, যেটাকে বলে মালাক্কা স্ট্রেট, যেটা আছে মালাক্কা প্রণালী, যেখানে আমেরিকা চায়নাকে আটকিয়ে রাখার চেষ্টা করছে, তারা মালাক্কা প্রণালীকে ওভারপাস করে বার্মা, পাকিস্তান, নানা দিক থেকে তারা তাদের সাপ্লাই লাইনটাকে যাতে বাধাহীন করতে পারে সেই চেষ্টাটা করে যাচ্ছে। এখন দেশের বাণিজ্য আমেরিকামুখী হওয়ার চেষ্টা করছে, আর আমেরিকা তাদের ঘরমুখী হওয়ার চেষ্টা করছে। এই অবস্থায় আমরা যে গোলামি চুক্তি আমেরিকার সাথে করেছি, সেই চুক্তি আমাদেরকে কোথায় নিয়ে যেতে পারে? আমাদেরকে ভালো জায়গায় নিয়ে যেতে পারে, যেমন করে সিঙ্গাপুর গিয়েছে, যেমন করে দক্ষিণ কোরিয়া গিয়েছে, যেমন করে তাইওয়ান গিয়েছে। সুতরাং আমাদেরকেও যদি, আমাদের এই যে চুক্তিটা হয়েছে, সেই চুক্তিটা যদি আরও অনেক বছর আগে হতো, তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আমরা হয়তো বেনিফিট পেতে পারতাম। এখন আমরা দেখতে পাচ্ছি মার্কিন যুক্তরাষ্ট্র নিজেই তাদের অর্থনীতিতে নানা রকমের হুমকির সম্মুখীন হচ্ছে। তারা তাদের দেশের মধ্যে কলকারখানা তৈরি করার চিন্তা ভাবনা করছে। তারা বৈদেশিক বাণিজ্য, যেটাকে বলে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, সেটাকে বাইপাস করে নানা রকমের ফ্রি ট্রেডের যে ধারণাটা ছিল ট্যাক্স না দেয়া, তারা সেখানে ট্যাক্স ইম্পোজ করে বরং ফ্রি ট্রেডে বাধা দিচ্ছে। সুতরাং দেখতে পাচ্ছি বৈশ্বিক বাণিজ্যে তারা, আমেরিকা এখন বাধা হয়ে দাঁড়িয়েছে। সুতরাং এই অবস্থায় বাংলাদেশ আমেরিকামুখী, আমেরিকা ঘরমুখী, এই অবস্থায় বাংলাদেশ আসলে কি অর্জন করছে? আমার কাছে তো মনে হয় যে এটা যদি আরও আগে হতো, বাংলাদেশ আরও অনেক কিছু হয়তো অর্জন করতে পারত। এই অবস্থায় বাংলাদেশ ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি যদি ফলো করতো, তাহলে চায়না থেকে অনেক কিছু পেতে পারতো, জাপান থেকে অনেক কিছু পেতে পারতো, ভারত বা যারা যারা মোটামুটি বড় শক্তি, রাশিয়া, তারা নানা জায়গা থেকে নানা কিছু পেতে পারতো। এখন বাংলাদেশ আমেরিকার একমুখী পররাষ্ট্রনীতিতে পড়ে গিয়ে আমেরিকার ক্ষয়িষ্ণু শক্তি হয়ে ওঠার যেই লক্ষণটা দেখা গিয়েছে, সেখানে বাংলাদেশ আসলে নিজেকে হুমকিতে ফেলেছে বলেই আমার মনে হয়। আপনারা আপনাদের মতামত জানাতে পারেন, আমরা কোন কথাটা ভুল বলেছি, কোন কথার সাথে আপনি দ্বিমত পোষণ করেন। আমরা বাংলাদেশের অর্থনীতি, রাজনীতি, সমাজনীতি, পররাষ্ট্রনীতি, নানা কিছুতে বাংলাদেশ কীভাবে এগিয়ে যেতে পারে, বাংলাদেশের কোথায় কোন সমস্যা হতে পারে, সেগুলো নিয়ে কথা বলছি। আমাদের সাথে অংশী হতে পারেন ফেসবুক পেজ অথবা ইউটিউব পেজ অথবা আমাদের নানা জায়গাতে যেই আউটলেটগুলো আছে সেগুলোতে আপনারা অংশী হতে পারেন। আপনাদের সবার জন্য শুভকামনা, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।